খেলার খবরে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে 21শে মার্চ আফগানিস্তানের মুখোমুখি ভারত। সেই লড়াইয়ের জন্য 25 সদস্যের দল ঘোষণা করে দিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। 26শে মার্চ আফগানিস্তানের বিরুদ্ধে হোম ম্যাচ রয়েছে ভারতের। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের প্রথম ম্যাচে কুয়েতকে 1-0 করে হারিয়েছিল ভারতীয় দল। এবার আফগানদের বিরুদ্ধে ভারতীয় দল কি করে সেটাই দেখার। এদিকে অর্থের অভাবে এবং চার্টার বিমানের অভাবে 40 সদস্যের ভারতীয় ফুটবল দলকে সাধারণ বিমানে পাঠানো হবে বলে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে। এই অনুষ্ঠানের জন্য স্মার্ট তরুণী অ্যাঙ্কার শীঘ্রই প্রয়োজন। আগ্রহীরা আজই ফোন করুন 9836938876 9836938876। আইএসএল দারুণ খেলার উপহার পেলেন পিভি বিষ্ণু এবং অভিষেক সূর্যবংশী। অনূর্ধ্ব 23 জাতীয় দলের শিবিরে ডাক পেলেন বাংলার এই দুই ফুটবলার। এছাড়াও দুই প্রধানের দুই গোলকিপার প্রভসুকান গিল এবং আর্স আনোয়ার শেখ ডাক পেয়েছেন যুব দলের এই শিবিরে। ফিফা উইন্ডোতে 22শে মার্চ ও 25শে মার্চ মালয়েশিয়ার বিরুদ্ধে দুটি আন্তর্জাতিক ফ্রেন্ডলি খেলবে ভারতের অনূর্ধ্ব 23 দল। তার জন্যই বৃহস্পতিবার প্রাথমিক 26 জনের দল ঘোষণা করেছে ফেডারেশন। আজ থেকেই দিল্লি শিবিরে যোগ দিয়েছেন এই সমস্ত ফুটবলাররা। অনূর্ধ্ব 23 দলের কোচ নওশাদ মুসা, তার সহকারী নোয়েল উইলসন, গোলকিপার কোচ দীপঙ্কর চক্রবর্তী। ক্রিকেটের ডায়েরি। রঞ্জি জেতায় দ্বিগুণ পুরস্কার পাচ্ছেন অজিঙ্ক্য রাহানে, শার্দুল ঠাকুররা। 8 বছরে খরা কাটিয়ে এবছর রঞ্জি ট্রফি জিতেছে মুম্বাই। পুরস্কার মূল্য হিসাবে 5 কোটি টাকা পেয়েছেন তারা। মুম্বাই ক্রিকেট সংস্থা দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের জন্য আরও 5 কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে। ক্রিকেটারদের উৎসাহ দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বছর মুম্বাই 7টি ট্রফি জিতেছে। ভারতের ঘরোয়া সব ক্রিকেট প্রতিযোগিতায় নকআউট খেলেছে, সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া। পাকিস্তান জাতীয় দলের দায়িত্ব কি গ্রহণ করবেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অলরাউন্ডার শেন ওয়াটসন? পাকিস্তানের বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর, ওয়াটসন এখনো সিদ্ধান্ত নিতে পারেননি। যদিও তিনি যা অর্থ দাবি করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড সেই অর্থ দিতে রাজি হয়েছে, কিন্তু ওয়াটসন সবুজ সংকেত দেননি। প্রাক্তন অজি অলরাউন্ডার বার্ষিক $2 মিলিয়ন দাবি করেছেন পিসিবির কাছে। অস্ট্রেলিয়া ওয়াটসনের পরিবার রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ নিয়েও ব্যস্ত। দায়িত্ব আদৌ গ্রহণ করেন কিনা তা খতিয়ে দেখছে ওয়াটসন। বোর্ড তার কাছ থেকে অনেক বেশি সময় চেয়েছে। আইপিএলে বেঙ্গালুরু শিবির শুরু হয়ে গেছে। কোচ অধিনায়ক এসে গিয়েছেন, একে একে অনেক ক্রিকেটারও এসে গেছেন, কিন্তু বিরাট কোহলি কোথায়? যাবতীয় কৌতূহলের কেন্দ্রে সেই তিনি। আরসিবির পক্ষ থেকে এখনো সরকারিভাবে কিছু জানানো হয়নি, তবে সূত্রের দাবি এই সপ্তাহের মধ্যেই তিনি শিবিরে যোগ দেবেন। আইপিএলে আরসিবির প্রথম ম্যাচ অবশ্য ঘরের মাঠে নয়, উদ্বোধনী ম্যাচে তাদের খেলতে হবে চেন্নাইয়ে। প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। একদিকে চেন্নাইয়ে 5 বারের চ্যাম্পিয়ন, অন্যদিকে বেঙ্গালুরু 2 বার ফাইনালে উঠল, এখনো একবারও চ্যাম্পিয়ন হয়নি। কিন্তু যেহেতু ধোনি বনাম কোহলির লড়াই, সেই কারণে এই ম্যাচকে ঘিরে অন্যরকম একটা উন্মাদনা তৈরি হয়েছে। টি-20 বিশ্বকাপের বল এখনো গড়ায়নি, তবে জানা যাচ্ছে বিশ্বকাপের নতুন নিয়ম চালু করতে চলেছে আইসিসি, যা এতদিন পরীক্ষা নিরীক্ষার পর্যায়ে ছিল। বিশ্বকাপের পর থেকে এই নিয়ম আন্তর্জাতিক ক্রিকেটে স্থায়ী হবে বলেই জানা গিয়েছে। কি সেই নিয়ম? নতুন এই আইনের নাম স্টপ ক্লক। আইসিসি আগের বছরই জানিয়ে দিয়েছিল 2024 সালের এপ্রিল পর্যন্ত নতুন এই আইন পরীক্ষামূলকভাবে চলবে, তারপর পাকাপাকিভাবে তা চালু করা হবে। টি-20 বিশ্বকাপ থেকে চালু হতে চলেছে স্টপ ক্লক আইন। টি-20 এবং ওয়ানডে ফরম্যাটের নতুন এই নিয়ম চালু হবে বলে জানা গিয়েছে। নতুন নিয়ম চালু করার পেছনে কারণ হলো নির্দিষ্ট সময়ের মধ্যে ম্যাচ শেষ করা। টি-20 বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ 5ই জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে। সেই ম্যাচের অনলাইন টিকিট পাওয়া যাবে 19শে মার্চ থেকে। দুটো সেমিফাইনাল ম্যাচের টিকিটও পাওয়া যাবে ওই দিনই। 9ই জুন ভারত পাক ম্যাচ, সেই ম্যাচের টিকিট পরে দেওয়া হবে। খেলার খেলাতে সময় হয়ে গেছে এখন একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, দেখতে থাকুন খেলা আর খেলা। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:15 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর ফিরে এলাম খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি। টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ম্যাথিউ ওয়েড। আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে খেলেন, কিন্তু প্রথম দুটি ম্যাচে খেলবেন না বলে জানিয়েছেন। ওয়েড তার রাজ্যের হয়ে অস্ট্রেলিয়ার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলছেন, সেখানে লাল বলের ম্যাচ খেলে অবসর নেবেন। তবে সাদা বলের ক্রিকেট খেলবেন, তাই টি-20 বিশ্বকাপে তাকে দেখা যেতেই পারে। 36টি টেস্ট খেলা ওয়েড বলেছেন, টেস্ট ক্রিকেটে একটা চ্যালেঞ্জ আছে, আমি সেটা উপভোগ করেছি, কিন্তু আমি এখন শুধু সাদা বলের ক্রিকেট খেলতে চাই। অস্ট্রেলিয়ার হয়ে খেলাই আমার লক্ষ্য, সেটাকেই প্রাধান্য দেব। টাইব্রেকারে জিতে অবশেষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ 8 টিকিট অর্জন করলো আঁতোয়া গ্রিজম্যানের অ্যাটলেটিকো মাদ্রিদ। ডিয়েগো সিমিওনের দল টাইব্রেকারে 3-2 গোলের ব্যবধানে হারিয়েছে ইন্টার মিলানকে।
অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগে প্রি কোয়ার্টার ফাইনালে আরও একটি ম্যাচে পিএসভিকে হারিয়ে জয় পেয়েছে বরুসিয়া ডর্টমুন্ড। 2 লেগ মিলিয়ে বরুসিয়া পিএসভির খেলার ফলাফল 3-1। প্রথম লেগে ইন্টার মিলানের কাছে 1 গোলে হেরে গেছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। ফিরতি পর্বে তাই অন্তত 2 গোলে জিততেই হতো, কিন্তু ঘরের মাঠে খেলতে নেমে শুরুতেই গোল হজম করে অ্যাটলেটিকো। অনেকে ধরে নিয়েছিল ইন্টার মিলানে কোয়ার্টার ফাইনাল যাওয়া শুধু সময়ের অপেক্ষা, তবে বেশিক্ষণ না, মাত্র 2 মিনিটেই গোল করে অ্যাটলেটিকোকে খেলায় ফেরান আঁতোয়া গ্রিজম্যান। এরপর গোলের জন্য মরিয়া হয়ে ছাপিয়েছিল সিমিওনের দল, দরকার ছিল আরও 2 গোলের, কিন্তু 87 মিনিটে মেম্ফিস ডিপে গোলের পর নির্ধারিত এবং অতিরিক্ত সময় আর কোন স্কোর লাইন পাল্টায়নি, ফলে ম্যাচ করায় টাই ব্রেকারে। অবশেষে সেখানে 3-2 ফলে কাঙ্ক্ষিত জয় পায় অ্যাটলেটিকো মাদ্রিদ। বাংলাদেশ ক্রিকেটে কোচিং প্যানেল পুনর্গঠন করছে বিসিবি। 2023 সালের ওয়ানডে বিশ্বকাপের পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অনেক কোচের পদ শূন্য হয়েছে। সেই সমস্ত পদের জন্য কোচ নিয়োগ করবে বিসিবি, ফলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নাথান কেলিকে স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসেবে নিয়োগ দেয়। বাংলাদেশ ক্রিকেটের সাথে থাকার জন্য 2 বছরের চুক্তি করেছেন। কিছু পরিবর্তন না হলে এই অজি 15 এপ্রিল দলে যোগ দেবেন। এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই অজি এর আগে পেশাদার ক্রিকেট ও রাগবিতে কাজ করেছেন। তার থেকে উল্লেখযোগ্য হলো আগে 2018 থেকে 2021 সাল পর্যন্ত ক্রিকেট সাউথ ওয়েলসে ফিজিক্যাল পারফরমেন্স হিসেবে চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে কাজ করেছেন। এছাড়া এনএসডব্লিউ ব্লজ, এনএসডব্লিউ পাথওয়েজ এবং প্রমিলা বিগ ব্যাজের দল সিডনি সিক্সার্সের হয়েও কাজ করেছেন কেলি। অ্যাটলেটিকো মাদ্রিদ ইন্টার মিলানের চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের আগে ঘরের মাঠে খেলা দেখতে আসা অ্যাটলেটিকো সমর্থকরা রিয়াল তারকা ভিনিসিয়াস জুনিয়রকে বিদ্রুপ করতে শিম্পাঞ্জির মতো শব্দ ব্যবহার করে। সেই ভিডিওকে হাতিয়ার করে এবার তদন্তে নামছে লা লিগা কর্তৃপক্ষ। টুকরো খবর। পিভি সিন্ধুর সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। এবার অল ইংল্যান্ড ওপেন থেকেও ছিটকে গেলেন অলিম্পিকের জোড়া পদকজয়ী শার্টলার। হাতে সময় কম, কয়েক মাসের মধ্যে শুরু হয়ে যাবে প্যারিস অলিম্পিক। এর আগে পিভি সিন্ধু হার যে ভারতীয় ব্যাডমিন্টনের জন্য বড় ধাক্কা, সেটা আর বলার অপেক্ষা রাখে না। বার্মিংহামে মেয়েদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে বিশ্বের 1 নম্বর আনসে ইয়াং এর কাছে মাত্র 42 মিনিটের লড়াইয়ে 19-21, 11-21 ব্যবধানে হেরে গেলেন দুবারের অলিম্পিক পদকজয়ী। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আনসে ইয়াং দ্বিতীয় রাউন্ডের লড়াইয়ে সিন্ধুর চ্যালেঞ্জের মুখোমুখি হলেও নিজেকে তুলে ধরার চেষ্টা করেন। টেনিসের দুনিয়া এই প্রতিযোগিতায় ব্যাডমিন্টনে অল ইংল্যান্ড বা টেনিসের গ্র্যান্ড স্ল্যামের সঙ্গে সমতুল্য। সেই প্রতিযোগিতা এতদিন শেষ ষোলোতেই উঠতে পারেনি শরৎ, কিন্তু এবার নিজের সমস্ত পারফরমেন্সকে ছাপিয়ে একেবারে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছেন ভারতের এই তারকা প্যাডলার। যোগ্যতা অর্জন পর্ব থেকে ধরলে জয়ের ডাবল হ্যাট্রিক হয়ে গিয়েছে তার। মূল পর্বের প্রথম 2 রাউন্ডে যথাক্রমে বিশ্বের 51 নম্বর নিকোলাস বুরগোস এবং 13 নম্বর ড্রকো জর্জিসকে হারিয়ে নজর কেড়েছেন শরৎ। এদিন প্রি কোয়ার্টার ফাইনালে ক্রমতালিকার 88 নম্বরে থাকা ভারতীয় তারকা হারিয়েছেন 22 নম্বরে থাকা ওমর আসিরকে। অবশ্য শুধু হারানো বলা ভুল, মিশরের সেরা তারকাকে 11-4, 11-8, 12-10 ব্যবধানে উড়িয়ে দিতে 23 মিনিট থেকে বেশি সামান্য সময় ব্যবহার করেছেন শরৎ। এই অনুষ্ঠানের জন্য স্মার্ট তরুণী অ্যাঙ্কার শীঘ্রই প্রয়োজন। আগ্রহীরা আজই ফোন করুন 9836938876, 9836938876। চোটের কারণে আলিসন বেকার আগে থেকেই ছিলেন না। ব্রাজিল এবার হারিয়ে ফেলল আরেক গোলকিপার এডারসনকেও। গত রোববার ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল ম্যানচেস্টার সিটি মহারণে পাওয়া চোটেই জাতীয় দল থেকে ছিটকে গেছেন সিটি গোলকিপার। তার বদলি হিসেবে ব্রাজিল কোচ দারিফল জুনিয়র দলে ডেকেছেন ভাস্কো দা গামার লিও জার্দিনকে। জার্দিন ছাড়াও ব্রাজিল দলে গোলকিপার হিসেবে আছেন অ্যাটলেটিকো পারানাইসের বেন্তো ও সাও পাওলোর রাফায়েল। মার্চের 23 ও 26 তারিখ দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। 23 মার্চ ওয়েম্বলিতে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে খেলার 3 দিন পর মাদ্রিদের সান্তিয়াগো বার্নাবিউ স্টেডিয়ামে স্পেনের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। চোটে না পড়লে ওই দুটি ম্যাচে এডারসন গোলবারের নিচে দাঁড়ানোটা নিশ্চিতই ছিল। ক্রিস্টিয়ানো রোনাল্ডো বা লিওনেল মেসি নন খেলাধুলার ইতিহাসে সবচেয়ে ধনী ক্রীড়াবিদের নাম বাস্কেটবলের কিংবদন্তি মাইকেল জর্ডান, যার আয় পরিমাণ 2237,000 কোটি টাকা। জর্ডানের পরেই তালিকায় আছেন টাইগার উডস ও ক্রিস্টিয়ানো রোনাল্ডো। গল্ফের কিংবদন্তি জ্যাক নিকোলাসের সঙ্গে যুগ্মভাবে ষষ্ঠ স্থানে রয়েছেন মেসি। তালিকার প্রথম 50 জনের মধ্যে নেই কোনো ক্রিকেটার। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুডেস হসপিটাল। কোচির মাঠে কেরালা ব্লাস্টার্সকে রোমাঞ্চকর লড়াইয়ে 4-3 গোলে হারানোর পর মোহনবাগান ফুটবলাররা আনন্দে মাতলেও সবুজ মেরুনের হেড স্যার আন্তোনিও লোপেজ হাবাস বাড়তি উচ্ছ্বাসে গা ভাসাননি। বরং ডার্বি জেতার রাতে যেমন ছিলেন সংযত, সেই মেজাজি ধরা দিলেন কুরেল বদের পরেও। আসলে দায়িত্ব নেওয়ার পর 6 ম্যাচে জয় সহ 8 ম্যাচ অপরাজিত থাকলেও নিজেকে আপাতমস্তক পেশাদারিত্বের মোড়কে মুড়ে রেখেছেন তিনি। এতদিন লিগ শিল্ড জয়ের লক্ষ্যের কথা তুললে মোহনবাগান কোচ সযত্নে তা এড়িয়ে গিয়ে বলতেন, শুধু পরের ম্যাচটা নিয়েই ভাবছি। এদিন কেরালকে হারানোর পর ম্যাচ শেষে হাবাস বলেই দিলেন, এইভাবে বাকি ম্যাচগুলো খেলতে পারলে খেতাব জেতা সম্ভব। ফুটবলারদের বলেছি আবেগে না ভেসে ফোকাস ঠিক রাখতে।
আবাসিক একাডেমি গড়ার পথে মোহামেডান স্পোর্টিং শুধু ফুটবলই নয়, ক্রিকেটের একাডেমিও হবে। সেখানে উন্নত পরিকাঠামো সহ মাঠ, জিম থাকবে। ক্লাব তাবুতে সাধারণ বার্ষিক সভা হয়েছিল, সেখানে ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা পেশ করেন আমির উদ্দিন ববি, ইশতিয়াক আহমেদরা। সেখানেই একাডেমির প্রস্তাব রাখা হয়। কলকাতা সংলগ্ন আপাতত 10 একর জমি খোঁজ করা হচ্ছে। দক্ষিণ 24 পরগনা কোনা ভাঙড় সংলগ্ন জমিকে প্রাধান্য দেওয়া হচ্ছে। সেখানে ফুটবল, ক্রিকেট একাডেমি হচ্ছে, পাশাপাশি তৈরি করা হবে সুইমিং পুল, ক্লাব হাউস সহ একাডেমি ও সিনিয়র দলের খেলোয়াড়দের থাকার জায়গাও। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুড এজ হসপিটাল। খেলার খেলা আজকের মতো এই পর্যন্তই।